স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে, স্বচ্ছদের নাম আছে শুধুমাত্র, কি বলবেন সে বিষয়ে? আমি শুধু মানে কতগুলো জিনিস ইন্ডিকেট করে দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই একটা ক্যান্ডিডেট, আমি বলছি না, ওই যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছে তারাই সমাজ মাধ্যমে দেখুন সব ছেড়েছে, এবং এগুলোর তালিকা আপনি গেলে ওয়েবসাইটে দেখতে পাবেন। একজন পেয়েছে 58 পেয়েছে, +10 +16.5 টোটাল দেখাচ্ছে। তাহলে যোগ করলে কত হয়? 84.5। তাকে দেওয়া হয়েছে 90.50। ফলে এই যে যারা এই জিনিস করেছেন, 84.5 কে যারা 90.5 করেছেন, নিশ্চিতভাবে রাতের বেলায় আপনি লিস্ট আপলোড করেছেন মানে সুরিয়া আস্ত আপনিও মাস্ত, এরকম লিস্ট নিশ্চিতভাবে আপনারা আপলোড করেননি। ফলে খুব পরিষ্কার যে লিস্ট কিভাবে তৈরি হয়েছে। দেখুন, যখন প্রথম ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে, তখনও দেখা গেল তারা পিএইচ ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে, সেখানেও অযোগ্য। তার আগে যখন পরীক্ষার এই প্রিপারেশন হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন নিচ্ছে, তখন সব দাগিদার বসানোর চেষ্টা করেছে। আর এখন এই নাম্বারের গরমিল। এখন এসএসসি কে বলতে হবে যে এই নাম্বারের গরমিল কেন। এই তো উদাহরণ, স্বচ্ছতার উদাহরণ। স্বচ্ছতার উদাহরণ হচ্ছে যে 10 + 58 + 16.5 = 90.5। এটা হচ্ছে স্বচ্ছতার উদাহরণ। আপনি বলুন এই কোন অঙ্কে এই বিষয়টি আসে? ফলে এই যে স্বচ্ছতার কথা বলছেন, এই স্বচ্ছতা কতটা মেনটেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এই কারণেই এর আগের নিয়োগ প্রক্রিয়া ওরা নাম্বার সহ প্রকাশ করেনি, কারণ এগুলো ধরা পড়ে যাবে। এই যে ধরুন যেই আপলোড হয়েছে ধরা পড়ে গেছে, এই যে ধরা পড়ে যাবে বলেই বেসিক্যালি ওরা এটা করেনি। এই ওয়ে মার্কশিট প্রকাশ কেন করছেন? স্বচ্ছতা, বিরাট স্বচ্ছতা চাইছেন, ওয়ে মার্কশিট প্রকাশ কেন করছেন? বিরাট স্বচ্ছতা চাইছেন, ইন্টারভিউ কেন ইন ক্যামেরা করছেন না? স্বচ্ছতা যদি চাইতেন তাহলে নিশ্চিতভাবেই এইগুলো করতে কোনো বাধা নেই। এইগুলো কেন করছেন না? তার কারণ হচ্ছে আপনারা স্বচ্ছতা চান না। যে এসএসসি তৈরি হয়েছিল স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য, আজকে সেই এসএসসির লিস্টে অস্বচ্ছ তালিকা তৈরি হচ্ছে, অযোগ্য চাকরি প্রাপক তৈরি হচ্ছে। কেন? এসএসসি যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে লিস্ট টাঙাবে। আজকে এসএসসি কে কি টাঙাতে হয়? টেন্টেডদের তালিকা, দাগিদের তালিকা। এসএসসি এরকম একটি সংস্থায় পরিণত হয়েছে। যে এসএসসি তৈরি হয়েছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার জন্য, সেই এসএসসি আজকে পরিগণিত হয়েছে অস্বচ্ছ নিয়োগের একটি প্রতিষ্ঠান হিসেবে। এই পরিবর্তন কেন হলো? তার কারণ পরিবর্তন চাই বলে যারা বাজারে নেমেছিলেন, পরিবর্তন করেছিলেন, তারপরে এই পরিবর্তন দেখছেন। কি অদ্ভুত যুক্তি। দাদা, আবারও মামলা হলে তো বামপন্থী আইনজীবীদের দোষ হবে। সে দেখুন, দোষ দিল যারা চুরি করবে, যারা চুরি ধরবে তাদের দোষ দেখবেন, এতে নতুন কিছু দেখি না। এইটা আমাদের জন্য উপহার যে হ্যাঁ, তারা চোরেরা আমাদেরকে গালাগালি দিচ্ছেন বা আমাদের বিরুদ্ধে বলছেন। যখন দেবে না তখন বুঝবো ভুল কাজ করছি, আর যতদিন দেবে ততদিন বুঝবো ঠিক কাজ করছি। যে এই অস্বচ্ছ নিয়োগ হলে, অবৈধ ভাবে চাকরি দিলে, অযোগ্যদের চাকরি দিলে মামলা হবে, এবং আগেও হয়েছে, ভবিষ্যতেও স্বাভাবিকভাবেই এইভাবে নিয়োগ হলেই হবে। 10 নম্বর নিয়ে মামলা পেন্ডিং, রং কোশ্চেন একাধিক সাবজেক্টে। আপনি ভাবুন যে ছেলে মেয়েদের কাছে পরীক্ষার ফিজ নিয়েছে, ফিজ নেওয়ার পরে ছেলে মেয়েরা প্রশ্নে যে হয় না, আজকে এমসিকিউতে 4টে অপশন থাকে, যেটা ভুল অপশন সেটা অ্যান্সার কিতে ঠিক বলে চালিয়েছে। ছেলে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছে যে তোমরা অবজেকশন দাও। অবজেকশন দিল 100 টাকা করে দিয়ে। এবার কি করবে? এক একটা সাবজেক্টে 18টা 20টা এডুকেশনে
18টা 20টা করে এরকম অবজেকশন দিতে হবে। একটা ছেলে, বেকার ছেলে, 100 টাকা করে 18টা যদি অবজেকশন দিতে 1800 টাকা খরচা কি করে দেবে? বন্ধুদের মধ্যে ভাগ করে নিয়েছে, তুই 6টা দিবি, তুই 4টে দিবি, তুই 2টো দিবি, তুই 2টো দিবি, চল এই বই আমরা এই 2টো করে বই দেওয়া যাবে, এই 2টো করে বই বেস্ট বুকস আমরা রেফার করছি। একটা অবজেকশন জমা পড়লো, তারপরে অবজেকশনের ভিত্তিতে কি ডিসিশন নিল জানিয়েছো? এত অস্বচ্ছতা কেন জানানো হলো না? ফাইনাল অ্যান্সার কি তৈরি হয়ে গেল? এইভাবে যদি আপনি নিয়োগ করেন, এই নিয়োগের স্বচ্ছতা থাকবে? একাধিক সাবজেক্টে বলে রং অ্যান্সার কি হয়েছে, এই ইতিহাস থেকে শুরু করে, ভূগোল থেকে শুরু করে, ইংরেজি থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে একাধিক সাবজেক্টে মামলা করতে হয়েছে কেন? আপনি যদি স্বচ্ছতা চাইতেন, আপনি সেটা আপলোড করে দিতেন এক্সপার্ট ওপিনিয়ন, যে এই এক্সপার্ট আপনারা এই অবজেকশন দিয়েছিলেন, এতজন ছেলের কাছ থেকে অবজেকশন পেয়েছে, এই বুক রেফার করেছেন, এই বুকের এই এটা কেন ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটা। হোয়াটস দ্য রং ইন ইট? ওএমআর শিট পাবলিশ করলেন না, আদালতে আপনি ভুলে যান, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো 2016 সালের ওএমআর শিট প্রকাশ হলো না, 2025 সালের ওএমআর শিট প্রকাশ হলো না, তালিকা তৈরি হলো, কালকে ওএমআর শিট প্রকাশ হলে দেখা যাবে এর মধ্যেও কত ঝালঝোল আছে। কেন? আপনার প্রকাশ করতে, আপনি একজনকে এনে দেখান যে বৈধভাবে চাকরি পেয়েছে, সে বলবে যে না ওএমআর শিট আপলোড করো না। কে করছে না? এসএসসি করছে না। তোমাদের এত গায়ে ব্যথা কেন বাবা? তোমাদের এত ভয় করছে কেন? মাল করে দিয়েছো নাকি? এই তালিকাও ভুল, তাহলে প্রকাশ করে দিন। আপনি যদি স্বচ্ছতা চাইবেন, প্রকাশ করে দিন। মালগুড়ি তো নেননি। আপনি তো ওই নাটক করা শিক্ষামন্ত্রী রয়েছে, বলুন না যে প্রকাশ করতে। সব জায়গায় নাটকবাজি। মন্ত্রিত্বরা কি নাটকের মঞ্চ নেই? একটা স্বচ্ছতার সঙ্গে একটা নিয়োগ করতে পারে না। যত নিয়োগ হবে সব অস্বচ্ছ। ছেলে মেয়েদের কাছে কি করে ফিজ নেবা? সেই ফিজ এই যে ফ্রেশার্স দেয়, আপনি বলছেন যে ফ্রেশার্সরাও তো চান্স পেয়েছে। কোন সাবজেক্টে চান্স পেয়েছে? যেগুলো হোম সায়েন্স, যেগুলো মূল ধারার সাবজেক্ট নয়, ইতিহাস, ইংরেজি, বাংলা, ভূগোল, সেই সব সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছে? 2.5 লাখের উপর পরীক্ষার্থী, কজন চান্স পেয়েছে? আপনি একাডেমিকের মার্কস কমিয়ে দিয়েছেন, একাডেমিক পারফরমেন্স যাদের বেটার তারা সুযোগ নেই। আপনি ইন্টারভিউ আর এই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার রেখেছেন, লেকচার ডেমোর নাম্বার রেখেছেন, ওগুলো পুরো আর্বিট্রারি। আপনার যত ভালোই দেন, আপনার পছন্দ হলো না, ইন্টারভিউ 10-এ 2 দিবে, লেকচার ডেমো 10-এ 2 দেবে, আর এক্সপিরিয়েন্সের নাম্বার তো পাবেই না ফ্রেশাররা। কিন্তু এক্সপেরিয়েন্সের নাম্বারও কতটা বৈধ সেই নিয়েও তো এখন অবভিয়াসলি অমৃতা সিনহা। অবভিয়াসলি সেই জন্য তো মামলা করেছি। 10 নম্বরের ওই যে এন্ট্রি লেভেলে দেওয়া যায় কি জানেন, তার শুনানি আছে, সেটা মামলা শুনানি আছে, মামলা যা ডিসাইড হবে। কিন্তু আপনি একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন, কিন্তু তার আগেই তো এক্সপেরিয়েন্সের যে অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিপ্রেজেন্ট বলাই আছে। দেখবেন ওই লোবানার মামলার প্রেক্ষিতে দেখবেন অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন নোটিফিকেশনে দেওয়া আছে, ফলে নোটিফিকেশনে বলাই আছে যাই হবে ওই মামলার রেজাল্টের উপরে নির্ভর করে। ফলে 10 নম্বরের উপরেই নির্ভর করবে এই নিয়োগ আদৌ মানে কি হবে। দেখুন শুধু তাই না, ইভেন যদি 10 নম্বর ইন্ট্রাভাইরাসও ডিক্লেয়ার হয়, যদি সাংবিধানিকও ডিক্লেয়ার হয়, আল্ট্রাভাইরাস নাও ডিক্লেয়ার করলো, না হবে না, এটা অসাংবিধানিক নয়, সাংবিধানিক। তারপরেও তো প্রশ্ন আছে যে আনএডেড টিচার, ভোকেশনাল টিচার, প্যারা টিচার, তারা কেন পাবেন না? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলে পড়ান, তারা কেন পাবেন না? একই তো সাবজেক্ট পড়ান। ও না, টার্গেট করে নিয়েছে কাকে কাকে চাকরি দেবে, টার্গেট করে চাকরি দেবে, আমাকে একে চাকরি দিতে হবে, অতএব ওকে চাকরি দেওয়ার জন্য যেভাবে আইন তৈরি করা যায় সেভাবে আইন তৈরি করে, টার্গেটেড ম্যানার এন্ড ফ্যাশনে আইন তৈরি করা। ফলে এটা হচ্ছে যে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছেন, তারপরে ধরা পড়ে যাওয়ার পরে কিভাবে ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করে কিভাবে আইন তৈরি করে সেই তাকে আবার চাকরি দেবে, এই হচ্ছে ধান্দা।
প্রথমে চেষ্টা করেছেন দাগিদেরও পরীক্ষায় বসে তাদেরকে চাকরি দিতে তাদেরকে ওই ইন্টারভিউ 10-10 দিত, লেকচার দেওয়াতে 10-10 দিত, এক্সপিরিয়েন্সে 10 পেত, ব্যাস তো পরীক্ষায় 10-12 পেলে হতো, তাদের চাকরি হয়ে যেত। এই তো মানে ধান্দা করেছিলেন, তো বোঝা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার। দাদা একেবারে শেষ প্রশ্ন, সামনেই 26-এ বিধানসভা নির্বাচন, মানুষ বুঝিয়ে দেবে। দেখুন 26-এ বিধানসভা নির্বাচন, তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে এই মুহূর্তে উনি কতগুলো সভা করুন, আমি নাম যে জায়গার নাম বলতে চাইছি। আপনি চলে যান মুর্শিদাবাদ, ওনার তো বিরাট পপুলারিটি, গোটা রাজ্য একদম ওনার পপুলারিটিতে একদম ভর্তি, একদম মানে উনি গেলেই সবাই দুহাত তুলে দাঁড়িয়ে আছেন যে আসুন ম্যাডাম আসুন। বলুন না মুর্শিদাবাদ গিয়ে একবার একটা সভা টভা করে আসবে, বেলডাঙ্গা টেলডাঙ্গা ওই এলাকায়, বেলডাঙ্গা তখন হুমায়ুন কবিরের এলাকা। রজনীগঞ্জ ওই এলাকায় গিয়ে একবার একটা সভা করে আসবে ছোট্ট করে, বেশি করতে হবে না, একটা স্ট্রিট কর্নার মহারানীকে বলুন না একদম করে আসবে, বিরাট পপুলারিটি দেখতে পাবে। লাল থেকে দূরে থাকতে হবে, অভিষেক ব্যানার্জি বলছেন। আমরা জানতাম সিগন্যালে লাল ডাকলে দাঁড়াতে হয়, কিন্তু এখন সমস্ত লাল থেকে নাকি অনেকে লাল দেখলেই দেখবেন একটু চকে যায় আর কি। হ্যাঁ, কিছু 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 প্রাণী আছে দেখবেন লাল দেখালেই তারা একটু ভুলভাল পথে হাঁটতে শুরু করে। অভিষেক ব্যানার্জি ভুল পথে হাঁটছে, অনেকের ভুল পথে হাঁটতে শুরু করবেন। দেখুন এখন অন্য জার্সির লাল দেখতে পাচ্ছেন, আর ভোট আরেকটু কাছাকাছি আসতে দিন, তখন একদম লাল জার্সির লাল দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আসলে ওনার চেষ্টাটা কি, ওনার চেষ্টা হচ্ছে ভোটটাকে একসঙ্গে করে বিজেপির ঝুলিতে ভরে দিতে হবে। সেই জন্য উনি যে লালেরা জার্সি পরিবর্তন করে বাম, জার্সি পরিবর্তন করে রাম হয়েছে, এটা বলে মানে যাতে রামের ঝুলিতে ভোট যায় আর তৃণমূলের ঝুলিতে ভোট আছে, অর্থাৎ ভোটটাকে দুই ভাগে ভাগ করতে হবে, এই ধান্দায় উনি বলে বেড়াচ্ছেন। খুব পরিষ্কার কথা, কিন্তু মানুষ এটা বুঝে গেছে। দেখুন মানুষ নিজে ঠিক করবে কাকে ভোট দেবে, মানুষকে আন্ডার এস্টিমেট করবেন না। মানুষকে যদি ভেবে দেখেন যে মানুষকে একবার সিএ বলে বোকা বানিয়েছি, এবার এসআইআর বলে বোকা বানাবো, তারপরে বাম জার্সি বদল করে রাম হয়েছে এটা বলে বোকা বানাবো, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু মানুষকে বোকা ভাববেন না। মানুষ ইতিহাস রচনা করবে, যদি ও বলতেন যে মানুষ ইতিহাস রচনা করবে, ভেবেছিলেন যে ওইভাবে ওই 72 থেকে 77 পরে ওইভাবে ক্ষমতার পরিবর্তন হবে? কেউ ভেবেছিল 2011 সালে কিভাবে ক্ষমতার পরিবর্তন হবে? 2026 সালেও নিশ্চিতভাবে মানুষ ঠিক করবেন, মানুষ কি ইতিহাস রচনা করে। ইভেন ক্ষমতায় আসার পরে কি কি হয়, বিভিন্ন দেশে উদাহরণ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করলে কি হয়, এবং ক্ষমতায় আসা এক জিনিস, আর ক্ষমতায় থেকে সেই ক্ষমতার সঠিক ব্যবহার বা বেঠিক ব্যবহার সম্পূর্ণ অন্য জিনিস। ক্ষমতার সঠিক ব্যবহার একটা সমাজকে, একটা দেশকে অন্য জায়গায় নিয়ে যায়, কিন্তু ক্ষমতার বেঠিক ব্যবহার একটা দেশকে কোন জায়গায় নিয়ে যায় তার উদাহরণ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। ট্রাম্পের মতো এরকম মাথা পাগল করে বলবে গ্রিনল্যান্ড এক্ষুনি যাও, কোন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসবে। আপনি কি ভাবছেন এই মানুষ বেশি দিন মেনে নেবে? মানুষ একদিন না একদিন